শেখ হাসিনা সরকার রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় লেগে ফিরে লেগে অধিকার নারায় তাকবীর রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় কে বলেছে রাজাকার শেখ হাসিনা সরকার স্বৈরাচার স্বৈরাচার শেখ হাসিনা সরকার হবে যেখানে লড়াই হবে সেখানে রক্তের বন্যায় আমার ভাইয়ের রক্ত পিঠা যেতে দেব না রক্তের বন্যা হবে সেখানে লড়াই হবে সেখানে লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই আমার ভাইয়ের রক্ত পিঠা যেতে দেব না হবে সেখানে রক্তের বন্যা ভাই আমরা যারা মিছিলে আছি আমরা এই পাশে চলে যাবো, এই বিল্ডিং এর পাশে চলে যাবো। আমাদের এখানে এখন বক্তব্য হবে, যে দাবি তুলছিল শান্তশিষ্ট ভাবে, কিন্তু বাংলাদেশের যে সরকার স্বৈরাচারী সরকার, তিনি এই সাধারণ শিক্ষার্থীদের সেই দাবি তো মানেই নাই, বরং তাদের উপর সন্ত্রাসী ছাত্রলীগ হামলা করে তাদেরকে অনেক ভাইদেরকে নিহত করেছে এবং আহত করেছে। পূর্ণ নিন্দা জানাচ্ছি। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কমিয়া শাখার পক্ষ থেকে আজকে এই বিক্ষোভ মিছিল থেকে আমরা আমাদের নেতৃবৃন্দ যেই কর্মসূচি দিবে আমরা সকলে এই কর্মসূচি অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই বিক্ষোভ মিছিলের সমাপনী অধিবেশনের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কমিয়া শাখার বিপ্লবী সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ ফয়জুল্লাহ বিন সিদ্দিকী। نحمده ونشكره أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا ومكر الله والله خير الماكرين صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, প্রিয় সমবেত বিক্ষুব্ধ ছাত্র ভাইরা, আমরা জানি বাংলাদেশ 1971 স্বাধীন হয়েছিল। 1952 আমরা ভাষা আন্দোলন করেছিলাম, 69 গণঅভ্যুত্থান করেছিলাম, 70 নির্বাচন করেছিলাম, 71 আমরা রক্ত দিয়েছিলাম বাংলাদেশকে স্বাধীন করার জন্য। স্বাধীন হয়েছে 54 বছর অতিক্রম হতে চলেছে। 54 বছরে
আজকে বাংলাদেশের পরিস্থিতিতে এসে আমাদের কাছে অনুভূত হয়েছে বাংলাদেশ মনে হয় এখন আর স্বাধীন নাই। বাংলাদেশ 1971 যখন আমরা পাকিস্তানের জালিম শাসকদের অত্যাচার থেকে মুক্তির জন্য 71 জন বাংলার দালাল ছেলেরা জেগে উঠেছিল, 2024-এ বাংলাদেশের ছাত্র সমাজ আবারও রাজপথে নেমেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখেছি আমাদের শিক্ষার্থী ভাইয়েরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বৈষম্য পূর্ণ কোটা বিরোধী আন্দোলনের সাথে তারা একত্রতা পোষণ করেছে। তারা কোটা সংস্কারের দাবি তুলেছিল, তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকার বাহাদুর শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে। আমরা দেখেছি তারা আমাদের শিক্ষার্থী ভাইদের উপরে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে। আমার ভাইকে মেরেছে, চট্টগ্রামে মেরেছে, ঢাবিতে মেরেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মেরেছে। গত বর্ষদিন রাত্র 3টার সময় ঢাকা ভার্সিটির সকল হলের বাতি নিয়ে হলের ভিতরে ছাত্র ছাত্রীদেরকে অবরুদ্ধ করে নির্মম ভাবে তাদের উপরে অত্যাচার চালানো হয়েছে। আমরা দেখেছি আমাদের ছাত্রদের দায়িত্বশীলদের উপরে অত্যাচার চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, আমরা এর বিচার চাই। আমরা ইনশাল্লাহ রাজপথ ছাড়বো না। আমাদের আমির সামনে যে কর্মসূচি দেবেন ইনশাল্লাহ আমরা কর্মসূচির সাথে একমত থাকবো ইনশাল্লাহ। নাসরুল্লাহ কত করিম অবশ্যই মুমিনিন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই অবগত রয়েছি আমরা যেই রাষ্ট্রে বাস করতেছি এই রাষ্ট্রের যে যারা অধিবাসী রয়েছে, যে সকল শিক্ষার্থীরা তাদের আন্দোলন করে তাদের দাবি তুলেছিল, কিন্তু আমাদের বাংলাদেশের সরকার তাদের দাবি তো মানেই নাই, বরং তাদেরকে বলেছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তারা অধিকাংশ রাজাকারের ছেলে। যেই দাবি তুলেছিল উচিত ছিল সরকার তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে সুষ্ঠু একটি সমাধান দেওয়া, কিন্তু সেই সরকার তাদের দাবি তো মানেই নাই, বরং তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করেছে। আমরা আমাদের সকলের স্থান থেকে আমরা প্রতিবাদ করব যে এই বাংলাদেশের সরকারকে কিভাবে এই দেশ থেকে উৎখাত করা যায়। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমনাই কমিয়া শাখার সাবেক সভাপতি ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য মোহাম্মদ সাইদুল ইসলাম। বক্তব্য রাখবেন ছাত্র নেতা মোহাম্মদ সাইদুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা তাআলা ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আলহামদুলিল্লাহ, প্রিয় সাথী বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা আজকে ক্ষুব্ধ, তারা কোঠা বিরোধী আন্দোলনে মাঠে নেমে পড়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, কোঠা বিরোধী আন্দোলন এটা একটি যৌক্তিক আন্দোলন, এটি যৌক্তিক আন্দোলন, এটা সকল শিক্ষার্থীদের অধিকার। প্রিয় সাথী বন্ধুগণ, 1971 যে স্বাধীন হয়েছে, যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে অবশ্যই এদের ছেলেরা একটা অধিকার পেতে পারে, তাদের ছেলেরা অধিকার পেয়েছে, এরপরে নাতিরা পুতিরা কখনো অধিকার পেতে পারে না। প্রিয় সাথী বন্ধুগণ, একটা ছেলে দীর্ঘ 24 থেকে 25 বছর পর্যন্ত পড়াশোনা করার পরে বিসিএস ক্যাডার হয়, ক্যাডার হওয়ার পর যখন একটা ছেলে
আপনার পড়াশোনা করার পরে যখন সে চাকরি না পায় তখন এই জীবন আর জীবন মনে হয় না। এটা আপনারা দেখেছেন যে অসংখ্য ছাত্ররা তারা পুলিশের সামনে বুক পেতে দিয়েছে। সাথী বন্ধুগণ, আর নাদান বোকা পুলিশরাও তারা গুলি ছুড়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এটা কখনো মেনে নিতে পারি না। দীর্ঘ ছাত্রদের আন্দোলনকে সরকার তো সমর্থন করেনি, বরঞ্চ সরকারদেরকে উপেক্ষা করে এ সকল ছেলেদেরকে রাজাকার আখ্যায়িত করেছে। সাথী বন্ধুগণ, আজকে এই আখ্যার অধীনে আমরা উপরে যাই। শুধুমাত্র মুক্তিযুদ্ধ সন্তানরাই শুধু মুক্তিযোদ্ধার কথা পেতে পারে, আর বাকি যারা আমরা আছি সবাই আমরা রাজাকার। এটা আমরা কখনো মেনে নিতে পারি না। সাথী বন্ধুগণ, আমরা সকল শিক্ষার্থীদেরকে এখান থেকে আহ্বান করতে পারি যে আপনারা এগিয়ে যান, আপনারা এগিয়ে যান, আপনারা থেমে যাবেন না। সকল কর্মী ছাত্ররা আপনাদের পাশে আছে, আপনাদের পাশে আছি। আমরা সর্বদা আপনাদের সমর্থন করব। আমরা সামনে, আপনার সামনে এগিয়ে যান এবং কখনো পিছপা হওয়া যাবে না। ভয় আসবে, বুলেট আসবে, বাধা আসবে, জেল জুলুম সহ্য করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই আশা ব্যক্ত করে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা যারা আজকে আমাদের কর্মসূচিতে সাড়া দিয়ে আজকে এখানে এসেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশে আন্দোলনরত সারা বাংলাদেশের পাবলিক, জাতীয়, প্রাইভেট যত ভার্সিটি এবং কলেজের ছাত্ররা আছেন, তারা যে আন্দোলনে রাজপথে আছেন, তাদের সাথে আমরা এখান থেকে একাত্মতা ঘোষণা করছি। রাজপথ ছাড়বো না, আমরা তাদের সমর্থনে আছি এবং যারা আমাদের ভাইরা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করেন।